হ্যালো সবাইকে, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি। জন্মাষ্টমীর দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম আর কি কি করে আমার গোপাল সোনার সেবা করলাম, চলো তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু স্নান কমপ্লিট করে এদিকে আমি ঠাকুর ঘরে চলে আসছি। আর হ্যাঁ, আমার সাধ্যমতো আমি গোপাল সোনার সেবা করলাম। আর এটা দিয়ে কিন্তু আমার 2 বছর জন্মাষ্টমী পালন করা, আর নিজে হাতে সবটা করা। আর বাড়ির লোকজনও কিন্তু হেল্প করছে, আর আমি ছিলাম উপোস। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত উপোস থেকে সবটাই করি নিজে হাতে। মাও কিছুটা হেল্প করে, তোমাদের সাথে সব শেয়ার করব। তার আগে আমি এখানে বলে নিই, কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো এখানে আমি কিন্তু সব ঠাকুরের বিগ্রহ কিন্তু আমি মুছিয়ে নিলাম সকালে সকালে। আমি গোপাল সোনার সেবা দিয়ে তারপরে যা কিছু কাজ আছে সেগুলো করব। এই যে আমার পুজো কিন্তু কমপ্লিট। পুজো দেওয়ার পরে কি করি ভাবছি, তো গান শোনার পরে হঠাৎই মাথায় আসলো যে একটা বাইরে আলপনা করা যাক। আর এটা কিন্তু আমি ফেব্রিক দিয়ে করলাম। তো হঠাৎই বসে থাকতে থাকতে মনে হলো বসে না থেকে কিছু একটা করা যাক, জায়গাটা ফাঁকাও লাগছিল। আর এই যে অবশেষে তারপরে এই আলপনাটা কিন্তু আমি কমপ্লিট করি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এইসব করতে আমার ভীষণই ভালো লাগে। এইসব একটা ভালোবাসা যে আছে, সেই ভালোবাসাটার মাধ্যমে এইসব তুলে ধরি। তো আমার এইসব জিনিস করতে এত ভালো লাগে বলার বাইরে। তো কমপ্লিট করার পরে এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমি ঠাকুর ঘরে কিন্তু গোপালের যে জায়গাটাকে আমি গোপালকে বসাবো সেই জায়গাটার ডেকোরেশন কিন্তু করছি। আর এই সব জিনিস আমি কিন্তু সব ফ্লিপকার্ট আর মিশো থেকে অর্ডার করেছিলাম। খুব সুন্দর আসছে। আর এই দেখো আরেকটা জিনিস, যেটা পাখিগুলো কত সুন্দর তাই না? কিন্তু আমি ভাবছিলাম পাখিগুলো এই যে যেইভাবে লাগাচ্ছি সেইভাবে কিন্তু পরে আমার কেন জানি না জায়গাটা ভালো লাগলো না। তো তারপরে মাথায় আসলো আমার কাছে তো এই ফুলগুলো আছে, তো এগুলো দিয়ে একটু সাজানো যাক। হয়তো গোপালের এই জায়গাটা পছন্দ হয়নি প্রথমে, পরে সিম্পলের মধ্যে দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, সব তারই কৃপাতে। তারপরে আমি আর মা কিন্তু রেডি হয়ে নিই বাজারে যাব বলে। বাজারে, কারণ বাজার থেকে এখনো কিছু আমার কেনাকাটা হয়নি। তারপরে এই যে সব কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। এখন আমার অনেক কাজ বাকি আছে। আর এই যে ফাইনাল জায়গাটা, আর আমি এই ফুলটা অনেকবার চেষ্টা করছিলাম ফোটানোর জন্য, তো এইভাবে হচ্ছিল না দেখে আমি কিন্তু এইভাবে ফুলটাকে ফুটিয়ে নিই। আর দেখো কত সুন্দর লাগছে তাই না? এটা শুধু গোপালের জন্য। আর তারপর এদিকে মাও হেল্প করে, আর আমিও কিন্তু এইদিকে আটা ময়দা মাখছিলাম, কারণ লুচি করব বলে। তারপরে লুচির আটা আমার অলরেডি মাখা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু লুচিও ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি তালের বড়া আর সুজিটা কিন্তু করে নিলাম। এখনও আমাকে রেডি হতে হবে, এখনও ঠাকুর ঘরে কিছু কাজ বাকি ছিল এখন। আর আমি কিন্তু বেশি কিছু আগের দিন করিনি। ফল আর সুজি আর লুচি আর তালের বড়া দিয়েই কিন্তু আমি গোপাল সোনার প্রথমের দিনটাকে পালন করি। আর এইসব করেই কিন্তু তারপরে আমি ফ্রেশ হয়ে আবার ড্রেস পরে তারপরে এখন আমার ঠাকুরঘরে আরও কিছু কাজ বাকি ছিল, সেগুলোকে করতে হবে, কারণ 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি ছিল। রেডি হয়ে তারপরে কিন্তু ঠাকুরঘরে আমাকে গিয়ে ফল বানাতে হবে, সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু তার জন্য আমি সব কিছু রেডি করেই রেখেছি। তার আগে নিজে একটু রেডি হয়ে নিই, কারণ নিজে রেডি হওয়াটাও কিন্তু দরকার। তারপরে এই যে আমি সব রেডি হয়ে একটা টিপ পরে নিলাম। তারপরে এই যে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে জন্মাষ্টমী পালন করলে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যেভাবে পালন করলাম তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এই দিনটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কি কি করব, সেই দিনটা কবে আসবে। কিন্তু এই দিনটা আসার আগে কয়দিন কিন্তু খুবই বৃষ্টি নামে। আমি শুধু একটাই কথা বলছিলাম যে বৃষ্টি যেন জন্মাষ্টমীর দিন না হয় না হয়। আর সত্যি সত্যি সেটা হলো। যাই হোক, আমি
আর এই দিনটার জন্য শুধু আমি না, অনেক ভক্ত, অনেক গোপাল সোনার ভালোবাসার মানুষগুলো কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে। কারণ এই দিনটা শ্রীকৃষ্ণর জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে কিন্তু সবাই অনেক অনেক সেলিব্রেশন করে। আর আমি আমার সাধ্যমতো কিন্তু করলাম। তো আমার পরের বছরে যাতে আমি আরও ভালোভাবে করতে পারি, তোমরা সকলে আশীর্বাদ করো কিন্তু। আর দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গোপাল সোনার আর 12টা কিন্তু অলরেডি বেজে গেছে। 12টা বাজার সাথে সাথে আমি মা বৌদি সবাই কিন্তু, মা এদিকে গানও করছিল আর আমি এদিকে কিন্তু গোপাল সোনাকে সব মধু, ঘি, দই, তারপর ফলের রস দিয়ে কিন্তু অভিষেক করিয়ে নিই। আর এই অভিষেকটা আমার এত ভালো লাগে। আর এখানে অনেকেই কিন্তু অনেক ফলের মালাও কিন্তু অনেকে ইউজ করে, তো আমি এখানে করিনি। তো আর এই সময়টা দেখো ওকে কত সুন্দর লাগছে। আমি তো শুধু করে দেখছিলাম, যে মনে হচ্ছিল যে হাসছে, বা দেখো ওর একটা মিষ্টি একটা হাসি, সত্যি অপূর্ব লাগছিল দেখতে। আর তারপরে এই যে সব স্নান করার পর আমি কিন্তু দুধ দিয়ে তারপর স্নান করি, তারপরে কিন্তু ভালো জল দিয়ে স্নান করি, তারপরে ওকে তো অভিষেক তো হয়ে গেল, এখন ড্রেস পরানোর পালা। তো দেখো ওর ড্রেসের কালারটা কিন্তু ব্লু কালার। আমি ওর ড্রেস, জুয়েলারি, তারপরে চূড়া, এগুলো আমি 2-3 দিন আগেই কিন্তু কিনে এনেছিলাম। আর দেখো এই যে অবশেষে পরালাম। আর কি বলো তো, এই জায়গাটা দেখো ফট করে কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ হঠাৎ বৌদি বলল যে দোলনাটা নিয়ে আসতে। কারণ জায়গাটা কেন জানি না খালি খালি লাগছিল। তারপরে কেন দোলনাটা আনার পরেই যেন জায়গাটা পরিপূর্ণভাবে ভরলো। তো হয়তো তারই ইচ্ছা যে দোলনাতে চড়ানোর। আমি ভাবছিলাম যে দোলনাতে বসাবো না, কিন্তু দোলনাটা নিয়ে আসতেই হলো। যাই হোক, দোলনাতে আনার পরেই কিন্তু এত অপূর্ব লাগছে দেখতে। আর না বললেই নয়, এই দোলনাটা কিন্তু ও গিফট পেয়েছে। তো দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবনদা। আর দেখো দোলনাটা দিয়েই যেন জায়গাটা একদম পরিপূর্ণ। আর হয়তো তারপরে দোলনাতে বসানোর পরেই কিন্তু আমি ওর পুজো কমপ্লিট করি। তখন তাও সময় বাজে 1টা-1:30 হবে। তো তারপরেই কিন্তু আমি পুজো কমপ্লিট করে সব প্রসাদ নিবেদন করেই তারপরে এখানে একটু গান করে, মা ওইদিকে গান করছিল। এইভাবেই আমি দিনটাকে পালন করি। তো কিছু ভুল হলে আবারও ক্ষমা চাইছি সবার কাছে। আমি আমার মতো করে করলাম পূজা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। আর এইভাবেই কিন্তু আমার দিনটা চলে যায়। আর মনেই হচ্ছিল না যে না খেয়ে আছি, মনে হচ্ছিল যে আরও সময়। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুজো সম্পূর্ণ হয়ে যায়। তো পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গোপাল সোনাকে প্রসাদ খাইয়ে তারপরে আমি কিছু প্রসাদ নিয়ে আমি উপোস ভাঙি। তারপরে কারণ আমাকে এখনও সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে। আর আমি পরের দিন নন্দ উৎসবটা কিন্তু আমি সকালবেলায় ভোগ দিয়ে ফেলি। আমাকে এখন ঘুমোতে হবে, আমি তাই বলছিলাম যে এখন ঘুমোতে হবে, সকালে আমাকে উঠতে হবে সকালে। আর আমার পুজো কমপ্লিট হয়েছে কিন্তু 2টো বাজে। আর এইদিকে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। আর কেন জানি না আমার ঘুমও আসছিল না। আর যাই হোক, আমাকে এখন ঘুমোতে হবে, সেটাই আমি এখানে বলছিলাম। আর এই ভিডিওগুলো ছিল কিন্তু পরের দিন সকালে আমি সব রেডি করে ভোগ তৈরি করি, মানে নন্দ উৎসব আমি কিন্তু সকালবেলায় দিয়ে ফেলি। আর আমার ভোগে ছিল খিচুড়ি, একটা তরকারি আর 3 রকমের ভাজা। ব্যাস এইভাবেই আমি ভোগ দিয়ে কমপ্লিট করি। আর ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। বাই সকলকে।